শীতে এই সবজিটা আমার অনেক প্রিয়, আর হাতের কাছে যা থাকে সব কিছু মিলিয়ে এই সবজিটা রান্না হয়। আজকে সবজিটা রান্না হচ্ছে মিষ্টি কুমড়া, ফুলকপি এবং আলু দিয়ে। আর হচ্ছে এটা ডাল বাগারের আমি যা বুঝলাম সবজি রান্নাটা ডাল ডাল রান্নার মতনই। প্রথমে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দিলেই হয়ে যায়। বাগার বলতে পেঁয়াজ ভেজে কাঁচামরিচ দিয়ে আর লবণ আর হলুদ মনে হয় হালকা দিতে হয়। আর শাক রান্নার প্রসেসটা হচ্ছে, এই শাক আমাদের ছাদে লাউ গাছ প্রচুর আছে, তো ওখান থেকে ভাবি লাউ গাছের শাক দিলেন। সেই লাউ শাক এবং হচ্ছে লাল আলু কেটে দিয়ে হচ্ছে এই শাক রান্নাটা হবে। প্রথমে শাকটা ছিলে, আর হচ্ছে শাক ধোয়ার ব্যাপারটা হচ্ছে, শাক যখন প্রথমে কাটা হয় তার আগেই ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে কেটে তারপরে দিতে হবে যাতে ভিটামিনটা থাকে। আর লাল আলু শাকের সাথে আলাদা ফ্লেভার অ্যাড করে, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো প্রথমে শাক আর লাল আলু দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে গিয়ে হচ্ছে যখন আধা সিদ্ধ হয়ে আসবে, শাকের সাইজটা ছোট হয়ে আসবে, তখন মাঝখানে যে একটু গোল ফাঁকা করে নিতে হবে। এই গোল ফাঁকার ভিতরে যে পানিটা আসবে, মানে শাক থেকে যে পানিটা ছেড়েছে, আলাদা কোনো পানি দেওয়া হয় না এখানে, তো সেই পানিটাকে বাতাসের সাথে উড়িয়ে দিতে হবে আস্তে আস্তে। এই পানিটার ভিতরে একটু লাল রং হয়ে পানি আসে, এই পানিটা আসলে একটা আলাদাই ফ্লেভার অ্যাড করে শাকে, তো ওই ফ্লেভারটা অত ভালো লাগে না, এই জন্যে এটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ তেলে ভেজে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে একটু যখন লাল হয়ে আসবে তখন এটার সাথে বাগার দিয়ে দিলেই হবে। এবং এখানে কোনো লবণ ছাড়া আর তেমন কোনো মশলা দেওয়া হয়নি, হলুদ না, কোনো কিছুই না। আর যেটা হচ্ছে, এই শাকটা খেতে ভালো লাগে শীতের মধ্যে, কারণ লাল আলু আর এই লাউ শাক বা পালং শাক যে কোনো শাকই। তো আমাদের ছাদে একটা মজার ঘটনা ঘটে, আমাদের ছাদে ছোট ছোট করে অনেক টবে বিভিন্ন ধরনের শাক সবজি গাছ লাগানো আছে, যেমন সরিষা, তারপর পালং শাক, তারপর হচ্ছে কলমি শাক, তারপর লাউ শাক, মিষ্টি কুমড়া শাক। তো এগুলো সব যখন অল্প করে করে তোলা হয়, পুঁই শাকের বিচি, এগুলো একসাথে অল্প করে করে তুলে একদিনের পরিমাণ শাক হয়ে যায় ভাজি খাওয়ার জন্য। তো সেই শাক ভাজির সাথে এই মিক্স শাকটা আবার খুব ভালো লাগে আমার খেতে। ওটার সাথে যখন লাল আলু কেটে দেওয়া হয় সেটা আলাদা ফ্লেভার অ্যাড করে। তো এই সপ্তাহে 2-3 বার ছাদ থেকে এই লাউ শাক বা বিভিন্ন মিক্স শাক খাওয়া হয় আমার। মানে শাকের যে এটা তো একদম অর্গানিক, মানে নিজেদের লাগানো, তেমন কোনো সার দেওয়া না, এবং অর্গানিকভাবেই থাকে, একদম টাটকা, মানে যেটা হয় গাছ থেকে পেরেই রান্না করা হচ্ছে। সো এটা খেতে অনেক স্বাদ হয়। আর হচ্ছে এই লাউ শাকগুলো ভিটামিন যেটা দেয়, ভিটামিন সিটা দরকার। আজকে একটা ভিডিও দেখতে যে জানতে পারলাম বয়স কমানোর জন্যে স্টেম সেল প্রচুর থাকতে হবে শরীরে। তো সেটার জন্যে এক্সারসাইজ করাটা খুব জরুরি, তাহলে শরীরে স্টেম সেল প্রচুর তৈরি হয়। আর হচ্ছে বিভিন্ন ভিটামিন সিটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিটামিন সি কীভাবে পাওয়া যায় বেশি, সেগুলো হচ্ছে এরকম শাকসবজি, ফলমূল, আর হচ্ছে গাজর, কাঁচামরিচ, যেগুলো খুব কম দাম। মানে আমরা ভাবি যে আপেল, কমলা এগুলো খেলেই প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, ব্যাপারটা তেমন না। ভিটামিন সি যেই মাধ্যম থেকেই হোক পেলেই হলো। তো আমি আগে ভিটামিন সি ট্যাবলেট খেতাম প্রতিদিন। তো ওই ভিটামিন সি ট্যাবলেট থেকে আসলে 10% শরীর গ্রহণ করতে পারে, যে কোনো ওষুধ থেকে ভিটামিন শরীর 10% গ্রহণ করে। আর যদি ফলমূল থেকে বা মাছ মাংস থেকে যে ভিটামিনগুলো আসে সেটা খেলে শরীর 90% বা 100%-এর মতন সে অ্যাবজর্ব করে শরীরে। তো জিন থেরাপি নিয়ে অনেক ভিডিও দেখছি, যে শরীরে এগুলো কিভাবে কাজ করে। তো এগুলো থেকে এখন আমার আগ্রহ বেড়েছে যে টাটকা শাকসবজি এবং মাছ মাংস এগুলো খাওয়া দরকার।
আর পোড়া জিনিস খাওয়া যাবে না, পোড়া জিনিসটা শরীরের জন্য খুব ক্ষতিকর। সেটা ভাত পুড়ে যাক বা শাক পুড়ে যাক বা পোড়া মাছ হোক বা পোড়া মাংস হোক। হ্যাঁ, মাঝে মধ্যে শখ করে পোড়া মাংস খাওয়া যেতেই পারে, কিন্তু সব সময় না। আর ফাস্ট ফুড তো অবশ্যই না। চিনিটা যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করি। আর ফলমূল থেকে সুগারটা নিতে পারলে ভালো, কারণ চিনি জিহ্বার সাথে লাগা মাত্রই শরীরে হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে বেশ দিন কাটছে আমার। সবাইকে এখন কিসের শুভেচ্ছা দিব, যদিও এই রান্নাটা 3-4 দিন আগে। আর আজকে রান্না হয়েছে, আজকে রান্নার ভিডিও পরে দেখাবো কি রান্না হয়েছে। মানে ভিডিও করার সাথে সাথে এখন এডিট করে আপলোড করতে খুব কষ্ট হয়, কয়েকদিন পর পর দিই।